দেশের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরের রাজপথে হাজার হাজার ছাত্র যুবক সামিল হয়েছিল প্রথম অন গ্রাউন্ড কর্মসূচিতে। তারপর আন্দোলন আরো শক্তিশালী করতে চলেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিটের মারাত্মক প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি এবং সিবিএসইর খাতা মূল্যায়নে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবার দ্বিতীয় দফা আন্দোলনের ডাক দিয়েছে এই সংগঠনটি। সোশ্যাল মিডিয়া কাঁপানো এই ভার্চুয়াল ফ্রন্টের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 11 জুন তারা মহারাষ্ট্রের বিখ্যাত শিক্ষানগরী তথা অক্সফোর্ড অব দ্য ইস্ট নামে পরিচিত পুনে শহরের সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। ককরোচ জনতা পার্টির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, যা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। দলের প্রতিষ্ঠাতা তথা যুব আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে নিজে সেই পোস্টটি শেয়ার করে মহারাষ্ট্রের ছাত্র সমাজকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। সিজেপির অফিসিয়াল পোস্টে কড়া ভাষায় লেখা হচ্ছে, মহারাষ্ট্রের শিক্ষানগরী পুনেতে দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলবে আটশোলারা। পুনে শহরের কতজন আটশোলা এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন? দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 11 জুন বিকেল ঠিক 4টের সময় পুনের সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটির মূল চত্বরে এই বিক্ষোভ প্রদর্শন করা হবে। দলনেতা অভিজিৎ দীপকে এই নিয়ে চরম উদ্দীপনা প্রকাশ করে মারাঠি আবেগকে উস্কে দিয়ে লিখেছেন, চলুন এবার পুনেতে দেখা হচ্ছে, জয় মহারাষ্ট্র। নিট এবং সিবিএসইর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ক্যাবিনেট থেকে সরাতে না বা তার পদত্যাগের জন্য মোদী সরকারকে ইতিমধ্যেই 7 দিনের চরম সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছেন বোস্টন ফেরত যুবনেতা অভিজিৎ দীপকে। রবিবারই তিনি এক্স স্যান্ডেলে হুঁশিয়ারি দিয়েছিলেন যে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ তো ছিল আসলে স্রেফ ট্রেলার, আসল সিনেমা তো এখনো বাকি আছে। সরকারের ওপর সেই চাপ বজায় রাখতে এবার দেশের অন্যতম প্রধান ছাত্র ও শিক্ষা কেন্দ্র পুনে বিশ্ববিদ্যালয়কে बेचे निये कॉकरोच जनता पार्टी। आगे ये आंदोलन पूरे देश भर में बढ़ेगा और जब तक धर्मेंद्र प्रधान रिजाइन नहीं करते हम पीछे नहीं हटेंगे। ये आंदोलन पूरे नेशन वाइड होगा उनके रेजिग्नेशन तक। थैंक यू। वो हम जल्दी बताएंगे, अभी इसको पूरे नेशन वाइड करने वाले हैं। অবশ্য কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, বিচার বিভাগ থেকে শুরু করে সংবাদ মাধ্যম, নির্বাচন কমিশন, নারী সংরক্ষণ, দুর্নীতিমুক্ত দেশ গঠনে 5টি মৌলিক দাবি তুলেছে সিজেপি। ককরোচ জনতা পার্টির এই 5 দাবি কি কি? বিচার বিভাগীয় সংস্কার। ইদানিংকালে দেখা গিয়েছে অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতি রাজ্যসভায় কিংবা কোনো সরকারি পদে বসছেন। অভিযোগ উঠেছে এই ঘটনা আদতে রাজনৈতিক পুরস্কার। সিজেপি দাবি তুলেছে সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতিকে অবসর গ্রহণের পর রাজ্যসভায় আসন বা অন্য কোনো সরকারি পদে বসানো যাবে না। বলা বাহুল্য, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতেই এই দাবি তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর এ অসংখ্য ভোটারের নাম বাদ পড়েছে, লক্ষাধিক নাম এখনো বিবেচনাধীন। ইতিমধ্যেই ভোট মিটে ক্ষমতায় বদল হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি, কোনো বৈধ নাগরিকের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তবে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এই গাফিলতির দায় বর্তাবে দেশের প্রধান নির্বাচন কমিশনের ওপর। এই অপরাধে সরাসরি ইউপিএ আইনের আওতায় তাকে গ্রেফতার করতে হবে। সংসদে 50% নারী সংরক্ষণ। ককরোচ জনতা পার্টির অন্যতম দাবি হলো মহিলা সংরক্ষণ। তারা জানিয়েছে লোকসভা, রাজ্যসভা এবং দেশের সমস্ত ক্যাবিনেট মন্ত্রকগুলিতে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। তবে এর জন্য সংসদের মোট আসন সংখ্যা বাড়ানো চলবে না বলেও জানিয়েছে তারা। সংবাদ মাধ্যম সংস্কার। সাম্প্রতিক সময়ে গদি মিডিয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এই অবস্থায় সিজেপির দাবি, আদানি ও আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন
সমস্ত সংবাদ মাধ্যমের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে দেশের প্রথম সারির বিতর্কিত নিউজ অ্যাঙ্কারদের সম্পত্তির উৎস নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে। দলবদল রুখতে কড়া আইন। রাজনীতি ইদানিং দল বদলুদের ভিড়। ক্ষমতায় আসার মরিয়া চেষ্টায় হাইজ্যাক হচ্ছে বিধায়ক থেকে সাংসদ। এই জন্য মোটা টাকা হাত বদল হচ্ছে বলে অভিযোগ। রাজনৈতিক অধঃপতনের এই যুগে অগ্রজ জনতা পার্টির অন্যতম দাবি, কোনো সাংসদ বা বিধায়ক যদি নিজের দল ছেড়ে অন্য দলে যোগ দেন তবে তার উপর আগামী 20 বছরের জন্য নির্বাচনে লড়াই করা বা কোনো সরকারি পদ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের নেতৃত্ব দেন অগ্রজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, দেশের যুব সমাজ আর ভয় পায় না। পাশাপাশি বলেন, তাদের লড়াই এখানেই শেষ নয়। 7 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তারা দেশ জুড়ে আরও বড় আন্দোলনে নামবেন। আন্দোলনের সাফল্য ব্যাখ্যা করে দীপকে বলেন, আমাদের প্রতিবাদ সফল হয়েছে। 6 থেকে 7 হাজার মানুষ শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই আন্দোলন দিল্লির বাইরেও প্রসারিত হবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা পিছু হটব না এবং এই আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দিতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে। শনিবারের এই আন্দোলনে যোগ দিয়েছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।